2026 সালের এপ্রিল মাসে সর্বশেষ তথ্যানুসারে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির কেন্দ্রে চলে এসেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা এবং জুন 2025-এর মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটির সংরক্ষিত ইউরেনিয়াম দখল বা হস্তান্তরের বিষয়টি যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নিয়ে আসার জন্য সামরিক বা কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হল ইরান যেন কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জন করার ক্ষমতা অর্জন করতে না পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্য মতে ইরান প্রায় 440 কেজি ইউরেনিয়ামের 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে। এই স্তরের সমৃদ্ধ ইউরেনিয়ামের বেসামরিক ব্যবহার নেই। এটি শুধুমাত্র পারমাণবিক বোমা তৈরির পথ প্রশস্ত করে। মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরানকে অত্যন্ত দ্রুত সময়ে পারমাণবিক বোমা অর্জনের সক্ষমতা দিচ্ছে। এই পরিমাণ ইউরেনিয়ামের মাধ্যমে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিশেষ করে ইস্পাহান ও নাতানজে হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইউরেনিয়ামের মূল মজুদ মাটির নিচে অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম তারা সরাসরি সরিয়ে নিতে চায়, আর যদি তারা সরিয়ে নিতে সক্ষম না হয় তাহলে তা সেখানেই ধ্বংস করতে চায়। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল সরাসরি তাদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক কৌশলের অংশ হিসেবে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই ইউরেনিয়াম দখল বা ধ্বংস করতে চায় ওয়াশিংটন এবং ইসরায়েল। অন্যদিকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করছেন এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। তেহরান একে তাদের সার্বভৌমত্ব ও জাতীয় সম্মানের বিষয় হিসেবে দেখছে। ইউরেনিয়ামের ওপর এই অধিকারের লড়াই চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।